মোটরসাইকেল দুর্ঘটনার ভয়ে আজীবন ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান ষাটোর্ধ্ব বৃদ্ধ আব্দুল গনি। আমি ঘোড়াতে যাই, ঘোড়াতে ছেড়ে দিতাম। অনেকটা শখের বশে ঘোড়া পালন করলেও বাংলাদেশের রাস্তায় রাস্তায় প্রতিদিন ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাগুলো ভাবিয়ে তোলে আব্দুল গনিকে। ঘোড়া পালার শখটা আমার বিরাট শখ। গাড়ি কিনলে অ্যাক্সিডেন্ট হয়, ঠ্যাং ভেঙে যায় মানুষের। এক সময় মোটরসাইকেল কেনার আগ্রহ হলেও ঘোড়া কেনার পরামর্শ দেন তার ছোট ভাই। ভাইয়ের পরামর্শ পছন্দ হয় তার। একদিকে যানবাহনের দুর্ঘটনার ভয়, অন্যদিকে ছোটবেলার শখ পূরণের সুযোগ এসে যায় শৌখিন গৌনির। মোটরসাইকেল কিনতে চাইলাম, না উঠতে আমার ছোট ভাই, তুমি একটা ঘোড়া কিনা, ঘোড়া কিনা। ঘোড়া আমার শখ। ঘোড়ায় চেপে কিছুটা সিনেম্যাটিক ভাব নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান তিনি। এছাড়া আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকাবাসী সবাই এখন গনির ঘোড়ার সাথে অতি পরিচিত। যদিও উনি বৃদ্ধ লোক, তারপর একটু রোমান্টিক ভাব আছে তার মধ্যে। গনির সেবা আমার নানা লাগে, সে ঘোড়া যা বিভিন্ন জায়গা যা, তার আনন্দ ফুর্তি লাগে। শ্বশুর বাড়ি যা, মেয়ে জামাই বাচ্চা, ছেলের বাচ্চা, আমরা সকল বাসায় আসে। তারপরে রোডে দাও দূর পারে, ঘোড়া ছাড়া কিছুই বুঝে না। এটা শখই পালে উনি। আর তো এটা আরো ছোট ছিল, এরম ছোট ছিল, পরে এই এলাকাতে উনি বড় করছে। সে ঘোড়া দিয়ে বাজার করে, শ্বশুর বাড়ি যায়, আয়ে সবকিছু তার ঘোড়া দিয়ে এভরিথিং। মানে লোকটা বুড়া হইলে গিয়ে তার শখটা অন্যরকম। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল গনি। দীর্ঘদিন ধরে ঘোড়া লালন পালন করছেন তিনি। ঘোড়ায় চড়ে শহরের বিভিন্ন সড়কে যানবাহনের পাশ কাটিয়ে দৈনন্দিন কাজে যাতায়াত করেন গনি। উনি আমাদের দুর্গাপুরে খুবই জনপ্রিয় একজন মানুষ। এই যে রাস্তাঘাটে ঘোরা নিয়ে ঘোরাফেরা করে আমাদের কাছে খুবই ভালো লাগে, সবারই আনন্দ হয় অনেক। ঘোড়া আমার শখ, মোটরসাইকেল তো অ্যাক্সিডেন্ট হয়, ঘোড়ার মধ্যে তো অ্যাক্সিডেন্ট হইতো না। আব্দুল গনি প্রতিদিন ঘোড়া নিয়ে ঘুরতে যান বিভিন্ন স্থানে। যাতায়াত খরচ থেকে যেমন রক্ষা হয়, তেমনি স্বল্প সময়ে পৌঁছাতে পারেন গন্তব্যে। কলসিন্দুর, নাজিরপুর, জানজাল, আমি তো এইসব জায়গাতে ঘুরি। অনেক সময় ঘোড়া নিজেও ঘুরতে দূরে কোথাও চলে যায়, ঘুরে ঘুরে খাবার খায় একা একা, আবার নিজে নিজেই ফিরে আসে বলে জানান আব্দুল গনি। আমি সারিয়ে দিলে ঘোড়া 7 মাইল 8 মাইল দূরের জায়গা, আবার আয়রে। আর আমার ঘোড়া আছে যে এটা সবাই জানে যে এটা অমুকের ঘোড়া। নাজিরপুর যা, এরপরে জানজাল যা, এই বড় জায়গা, হঠাৎ কজন ঘুরে আটকে এলে ফোন করে তোমার ঘোড়া এসে, আর নাহলে আপনার সবাই জানে যে ঘোড়া অমুকের। আব্দুল গনি জানান এর আগে আরো একটি ঘোড়া ছিল তার, বয়স হয়ে যাওয়ায় সেটি বিক্রি করে নতুন ঘোড়াটি কিনেছেন। ছোট থেকে একটি লাল রঙের মায়াবী ঘোড়া পালন করায় অনেকটাই পোষ মেনেছে তার। ঘোড়ার প্রতি নিয়মিত যত্ন নেন তিনি। আমি এটা পালতাছি 2 বছর 2.5 বছর। এর আগে পালতাম, দেখতেছি এটা বুঝছে এটা কিনছি দেখে। এরপরে আর কেউ ঘোরাতে যায় না, মানে এটা আমাদের সবাই ঘাস খাওয়াই, পুরা খুশি। শহরাঞ্চলে ঘোড়া ছুটিয়ে চলাফেরা দেখে আনন্দিত হন স্থানীয়রাও। শিশু কিশোরদের ঘোড়ায় চড়িয়ে তাদের শখ পূরণ করে দেন আব্দুল গনি। আমার নানা এখানে ঘুরালে সবসময় আমার ঘুরালে আয়, আমরা সবসময় আমরা আমরা ঘুরালে মজা লাগে। এই যুগে ঘোড়ার প্রচলন নাই সঠিক, তবে গনি হইল খুব অতি উৎসাহী মানুষ। আর পাশাপাশি এই যুগে এই ঘোড়ার যে বিলুপ্তি হয়ে গেছে, এটা মানুষ দেখে অনেক অনুভব করতে পারে। ছোট্ট ছেলে মেয়েরাও এটা বুঝতে পারে যে এটা ঘোড়া।